দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও শীতের দাপট এখনই যেন শেষ হচ্ছে না। এ মাসেই ফের আসতে পারে শৈত্যপ্রবাহ। এছাড়া শঙ্কা রয়েছে বজ্র ও শিলাবৃষ্টিরও। কিন্তু কবে থেকে এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং কোন কোন এলাকায় এর প্রকোপ সবচেয়ে বেশি থাকতে পারে, এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চরম ঠান্ডার মধ্য দিয়ে শুরু হওয়া শীতের মৌসুম শেষও হতে যাচ্ছে তীব্রতার মধ্য দিয়ে। দেশজুড়ে কনকনে শীতের তীব্রতা কিছুটা কমে তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে এখন শেষ রাত থেকে সকাল পর্যন্ত বিরাজ করছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। তবে এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আরও কমে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এছাড়া বজ্রপাত ও শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে এই মাসে। পাশাপাশি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সময়ে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এছাড়া চলতি মাসের শেষের দিকে অন্তত দুদিন বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে। তবে এই মাসে দিনের এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি দৈনিক গড় বাষ্পীভবন 2 থেকে 4 মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল 6 থেকে 8 ঘন্টা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তারা। তবে এই মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া রমজান মাসে আবহাওয়া আরামদায়ক ও মনোরম থাকার সম্ভাবনা রয়েছে, কারণ রোজা শুরু হবে শীতের শেষ আমেজে। এছাড়া দিনের তাপমাত্রা খুব বেশি হবে না এবং রোজা হবে অপেক্ষাকৃত কম সময়ের। রোজার প্রথম দিকে সকাল দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা পরিবেশকে আরো ঠান্ডা করবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।